আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসনা ব্লগস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো হাঁসের মাংস বোনা। বিশেষ করে যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা এভাবে তৈরি করে দেখতে পারেন, আর যারা পছন্দ করেন না তাদেরকে বলবো এভাবে একবার ট্রাই করে হলেও দেখবেন। আমার কাছে তো বেশ পছন্দ হাঁসের মাংস বোনা। তো আজকে তৈরি করে নিচ্ছি হাঁসের মাংস বোনা। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিচ্ছি আধা কাপ। তো আপনারা সরিষার তেল পরবর্তীতে যে কোনো তেল দিয়ে এই রান্নাটা করতে পারেন। তো আমি যেহেতু সরিষার তেল খাই সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই কমপক্ষে 1 মিনিটের মতো সরিষার তেলটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে গরম করে নেবেন, তাতে করে সরিষার তেলের যে গন্ধটা সেটা চলে যাবে। তারপর আমি এখানে আস্ত গোটা মশলা দিয়েছি, তেজপাতা, গরম মশলা, লং, এলাচ এগুলো পরিমাণ মতো দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়েছি আধা কাপ পরিমাণ, দিয়ে আমি একটু অনবরত নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে। তো আমি আদা রসুনের সাথে জিরাও পেস্ট করে নিয়েছি একসাথে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তারপর হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে নিচে না লেগে যায়। তো আমি এখানে 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি, আর 2 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা আপনারা ঝাল বুঝে দিবেন যে যেমন পছন্দ করেন। দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চামচ আর পরিমাণ মতো লবণ। এখন দেব আমি গরম মশলা, আর এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ইউজ করতে পারেন। তো আমি বলবো যারা গরম মশলা ইউজ করবেন তারা মশলা বেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যারা গরম মশলাটা ইউজ করবেন না তারা সেক্ষেত্রে এলাচ, দারচিনি এগুলো যদি একটু বেটে দেন তাহলে কালারটা সুন্দর হবে আর মাংসের টেস্টও অনেক গুণ বেড়ে যাবে। তো আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হাঁসের মাংস। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো হাঁসের মাংসটা দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ঢাকনা ছাড়া কষিয়ে নেব। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা ছাড়া একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি যা করব, এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি পরে দেব না, কারণ আগে যদি পানিটা দেওয়া হয় তাহলে মশলার সাথে ঝোলটা খুব ভালোভাবে কষানো হবে। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে তারপর আমি প্রায় 5 মিনিটের মতো ফুল আঁচ দিয়ে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে প্রায় অপেক্ষা করব আমি যতক্ষণ না মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লো করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন অনেকখানি জল উঠে এসেছে। আমি কিন্তু আর কোনো জল ব্যবহার করব না, আর আমি পুরো রান্নাটা কমপ্লিট করব একদম লো আঁচে। তো আমি এখন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব একদম ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আরও মিনিট খানিক পর আমি ঢাকনাটা ওঠানোর পর দেখতে পাচ্ছেন চতুর্দিকে তেলটা ভেসে উঠেছে আর ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এরপর যে আপনারা ঝোলটা বাড়িয়েও রাখতে পারেন আবার কমিয়েও রাখতে পারেন, আবার কেউ চাইলে আপনারা ঝোল দিয়ে আরও 2-1 মিনিটের মতো অপেক্ষা করতে পারেন। তো আমি এইভাবেই রান্না করি, আমার কাছে বেশ ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।